প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এই রাস্তাটা নতুন করে বাঁধা হবে, পিচ করা হবে, মাঝখানে বেঁকো দিয়ে মাটি সরিয়ে রেখেছে। তো আমি প্রতিদিন স্কুলে যাই। তো যাওয়ার পথে অনেকটাই আমার ক্ষতি হয়ে গেল বলতে আমার জুতোগুলো ছিঁড়ে গেল। এই যে রাস্তা, এই যে দেখেন রাস্তাটা, এখানে মাটি এভাবে ওইভাবে রাখা আছে। এদিকে বাড়িতে আসলাম, আসার পরে বিকাল হয়ে আসলো। তো ধানগুলো আমরা তুলে নিচ্ছি। আর মুসলমানদের দুইটা ঈদ, প্রতি ঈদে সকলে অনেক খুশি হয়, কিন্তু কৃষকদের সব থেকে আনন্দের সময় হচ্ছে এই যে ধান, যখন ধান ওনাদের বাড়িতে আসে তখন খুবই খুশিতে তারা মাতে, মন আনন্দে ভরে ওঠে। হঠাৎ যদি কোনো কারণে বন্যায় সে ধান ক্ষতি হয়ে যায়, কতটা যে কষ্ট হয় কৃষকদের কাছে যারা থাকে তারা একমাত্র অনুভব করতে পারে। তো যাই হোক, এইদিকে আমার দেবর ও বাড়িতে আসার পরে আমাদের বোনদের ক্ষেত আমার শ্বশুরের সাথে কাটতে গেছে। আর ও ফোন করে বলেছে আমার শাশুড়ি মাকে যে আপুকে বলো আমার জন্য বড়া বানিয়ে রাখতে। তো ও বলে কাঁকরোল গাছের পাতা দিয়ে বানাইতে। আর গরুর তেল সে ওইখান থেকে নিয়ে আসছিল, গরুর তেল দিয়ে খেতে নাকি তার খুবই ভালো লাগে। তো এদিকে দেখুন বড়া বানিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে গুড়ি ছিল না, কিন্তু অনেক দিন পরে বাড়িতে আসছে, হ্যাঁ বড়া খাবে এটা বললো। তো মা চাউল ভিজিয়ে পিষে দিয়েছে, মানে এগুলো দিয়ে আমি বড়া বানাচ্ছি। আর বড়াটা বানানোর পরে যখন খেলাম, এত টেস্ট হয়েছে বলার বাহিরে। কাঁকরোল পাতা দিয়ে বড়া আর কখনো বানানো হয় নাই, আর খাওয়াও হয় নাই, এই প্রথম খেয়েছি। এতটা টেস্ট হবে সেটা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, একটা সংসার সুখী হয় কিন্তু একটা নারীর কারণে। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে, সে যদি তার সেই স্বামীর পরিবারটাকে নিজের ঘরে নেয়, কোনো স্বার্থ দিয়ে সেখানে না কাটে, নিঃস্বার্থভাবে যদি কাটে, সেখানে সুখ কেউ ঠেকাতে পারবে না। আর যদি মনের মধ্যে সার্থকতা থাকে, তাহলে সেখানে কখনো সুখ আসবে না। তো আলহামদুলিল্লাহ, আমিও অনেক সুখী আছি। আমার স্বামীর পরিবারে সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। সবাইকে যতটুকু পারি খুশি রাখার চেষ্টা করি। তো জানি না আল্লাহ সারা জীবনে আমাকে এভাবে রাখবে কিনা। তো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ যেন আমাকে সারা জীবন এভাবে রাখে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।